আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল। আজকের পত্রিকাতে অনেকগুলো নিউজ আছে। সবচেয়ে বড় নিউজটা হচ্ছে যে টাফ চেকস অন ইউ ট্রিপ। ব্রিটিশ সিটিজেন যারা ইউরোপে যাবেন তাদের জন্য কঠোর আইন আসতেছে ট্রাভেল করার জন্য। এখনকার মতো ইজি থাকবে না। যারা ব্রিটিশ নাগরিক তারা যে ইউরোপে ট্রাভেল করতে হয় তাদেরকে মেডিকেল ইন্স্যুরেন্স এবং রিটার্ন টিকিট থাকতে হবে আন্ডার স্ট্রিক্ট বর্ডার রুলস। এটা কয়েক সপ্তাহের মধ্যে এটা আইনে পরিণত হবে। Britons traveling to Europe will have to prove they have medical insurance and a return ticket under strict new border rules. এটা কয়েক সপ্তাহের মধ্যে এই আইনটা আসবে। A digital system for arrival into the European Union এটা ইন্ট্রোডিউস হবে। ডিজিটাল সিস্টেম একটা ইউরোপিয়ান মানে 12 অক্টোবর 12 থেকে এটা চালু হবে। তবে ইন্স্যুরেন্স এর ব্যাপারে এখনো শক্ত কিছু বলতেছে না, কিন্তু নতুন কিছু একটা আইন যেটা 12 অক্টোবর থেকে কার্যকর হবে বলছে। আর নন ইউ পাসপোর্ট হোল্ডার্স উইল হ্যাভ টু হ্যাভ দেয়ার ফিঙ্গারপ্রিন্টস এবং ফটোগ্রাফস টেকেন এট দি ফার্স্ট টাইম দে ইউজ ইট। আর নন ইউরোপিয়ান যারা তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ফটোগ্রাফ নেওয়া হবে যখন তারা অ্যারাইভ করবে ইউরোপে। প্যাসেঞ্জার্স মানে তাদেরকে সিরিজ অফ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে, তাদের প্রুফ অফ অ্যাকোমোডেশন অ্যান্ড সাফিসিয়েন্ট ফান্ড ফর ট্রিপ, মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড এ রিটার্ন অর ওয়ার টিকিট। তাহলে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞাসা করা হবে অ্যারাইভেলের সময় তার প্রুফ অফ অ্যাকোমোডেশন আছে কিনা, সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, তারপরে মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা। মোস্ট এয়ারপোর্ট এবং ফেরি টার্মিনাল প্যাসেঞ্জার উইল কমপ্লিট দি প্রসেস এট দি অটোমেটেড কিয়স্কে এটা প্রসেসটা তারা করবে। আর যেটা বলছে যে লং এওয়েটেড এন্ট্রি এক্সিট সিস্টেম অটোমেটিক্যালি ফ্ল্যাগ অ্যারাইভাল এট রিস্ক অফ ওভারস্টেইং। এই যে ইএস সিস্টেম যেটা চালু করবে সেই ক্ষেত্রে তারা ওভারস্টে করবেন কিনা রিস্ক ফ্ল্যাগ আপ করবে এটা বলছে। আর ব্রিটন যারা ব্রিটিশ মানে নাগরিক যারা ইউরোপে গেলে তারা উইদাউট রাইট টু ওয়ার্ক অর রিসাইড ছাড়া যদি যান তাহলে 90 দিন, যে কোনো 6 মাসে 90 দিন থাকতে পারবেন বলছে। Britons without the right to work or reside in the EU can only stay for 90 days in any 180-day period. এই হচ্ছে আপডেট, অনেক লম্বা আপডেট, সুতরাং আপনাদেরকে দেখালাম অনেক লম্বা আপডেট। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যেটা হচ্ছে যে 6 মাসের মধ্যে আপনি থাকতে পারবেন, যে কোনো 6 মাসের মধ্যে 90 দিনের বেশি থাকতে পারবেন না। এবং তারা করতে যাচ্ছে যেটা মেডিকেল ইন্স্যুরেন্স, এটা মানে বেশ এখনো কনফার্ম করে নাই মেডিকেল ইন্স্যুরেন্স কিভাবে কাজ করবে, কিন্তু এটা করবে। 12 অক্টোবর নতুন আইন আসতেছে যেটা বলছে, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকবে কিনা এটা দেখার বিষয়। When does US entry exit system launch and what does it involve? তারা কি EU will begin introduction of new digital border system, এটা চালু করবে 12 অক্টোবর থেকে। গ্র্যাজুয়ালি তারা মানে মানে সারা সবগুলি দেশেই তারা কার্যকর করবে এবং এপ্রিল নেক্সট ইয়ার থেকে তারা চাচ্ছে যে 29টা দেশেই এটা কার্যকর হবে। এখনো তো কিছু কিছু দেশে থাকবে। তারপরে বলছে ইট উইল রিকোয়ার অল, এবং নতুন যে সিস্টেম এটা বলছে নন ইউ পাসপোর্ট ও ভিসা হোল্ডার্স তাদের বায়োমেট্রিক পিকচার এবং ফিঙ্গারপ্রিন্ট নেবে নন ইউর জন্য। আর ইউরোপিয়ান ইউনিয়নে খেয়াল করবেন ব্রিটিশ নাগরিক যারা তারা গেলে পরে ইন্স্যুরেন্স লাগতে পারে, কিন্তু এটাও কনফার্ম করে না, এটা পত্রিকায় লেখছে। ইন্স্যুরেন্স রিটার্ন টিকিট থাকতে হবে তার, কিন্তু তাদেরকে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতে পারে যে অ্যাকোমোডেশন কি, রিটার্ন করবেন কি, এটা জিজ্ঞেস করতে পারে। আর proof of accommodation নিয়ে তারা কোয়েশ্চেন করতে পারে। they will cover proof of accommodation, sufficient funds for the trip, medical insurance and return or onward ticket. কিন্তু there is no set amount of money কথা বলে নাই, but border official can ask more information if they believe that you cannot support your trip. যদি মনে করে আপনার সাপোর্টে মানে ট্রিপটা সাপোর্ট করতে পারবেন এমন টাকা পয়সা নাই, তাহলে তারা ফার্দার কোয়েশ্চেন করতে পারে আর কি। Entry exit system যারা বলছে will be adopted by 29 countries including all EU members except Cyprus and Ireland. It will also মানে সাইপ্রাস এবং আয়ারল্যান্ড ছাড়া 29টা দেশে অ্যাডপ্ট করবে এন্ট্রি এক্সিট সিস্টেম
এবং ইট উইল অলসো বি ইনফোর্স ইন আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এন্ড সুইজারল্যান্ড। এই 4টা দেশেও এটা কার্যকর হবে। আর আগামী বছরের শেষের দিকে তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডারদের যাওয়ার জন্য 20 ইউরো দিয়া ভিসা ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে হবে। ইটিএস এটা অ্যাপ্লাই করতে হবে আগামী বছর। এটা ইটিএসটা হচ্ছে গিয়া ফ্রম লেট 2026 সাল থেকে নিউ ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন এন্ড অথরাইজেশন সিস্টেম ইটিএস উইল বিগিন। মানে 26 সালের শেষের দিকে ইটিএস বিগিন হবে। এবং এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার্স উইদাউট ভিসা ও রেসিডেন্সি পারমিট উইল নিড টু অ্যাপ্লাই ফর 20 ইউরো ভিসা ওয়েভার বিফোর ট্রাভেলিং টু ইউ। মানে 2026 সালের শেষ দিক থেকে যারা মানে ব্রিটিশ সিটিজেন যারা ইউরোপে যাবে তাদেরকে জন্য 20 ইউরো দিয়া এই পাস নিতে হবে ট্রাভেল করার আগেই, এবং এটা ভ্যালিড থাকবে 3 ইয়ার্স। যাই হোক, এটা হচ্ছে নিউজ। সারমর্ম হচ্ছে 12 অক্টোবর থেকে নতুন কার্যকর হচ্ছে এবং তারা কার্যকর হচ্ছে, এবং নতুন আইন ডিজিটাল সিস্টেম অ্যারাইভাল করলেই তারা চেক করবে। তবে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারটা এখনো কনফার্ম করে নাই, সুতরাং আপনারা দেখবেন, কিন্তু কনফার্ম করার সম্ভাবনা রয়েছে আর কি। মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা লেখছে হোয়াট ইজ দি কোয়েশ্চন। মেডিকেল ইন্স্যুরেন্স তারা বলছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা দেখবে। মেডিকেল ইন্স্যুরেন্স রিটার্ন অর্ডার এটা দেখবে। মেডিকেল ইন্স্যুরেন্সটা কনফার্ম করে নাই, এটাই অফিসিয়ালস আর সিকিং ক্লারিফিকেশন। অফিসিয়ালরা ক্লারিফিকেশন চাচ্ছে দি ইউকে হ্যাজ রেসিপ্রোকাল এগ্রিমেন্ট উইথ ইউ on health care or holiday makers. The global health insurance card allows treatment on the same term as the resident. It does not cover repatriation. ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।